বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান? মিশ্র। বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি কত সনে চালু হয়? 1991। জিডিপি এর পূর্ণরূপ হল গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। প্রতি আর্থিক বছরে কোনো দেশের অভ্যন্তরে উৎপাদিত মোট চূড়ান্ত দ্রব্য ও সেবার বাজার মূল্য হল মোট দেশজ উৎপাদন। এক অর্থবছরে একটি দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবার আর্থিক মূল্যের পরিমাণ জিডিপি। এনএনপি এর পুরো নাম নেট ন্যাশনাল প্রোডাক্ট। প্রবাসী আয়কে হিসাবে ধরা হয় জিএনপি। কোনটি সাধারণত বৃহত্তম জিএনপি, জিডিপি, এনএনপি? এনএনপি। কোন দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যায় মাথাপিছু আয়। মাথাপিছু আয় বের করার জন্য মোট জাতীয় উৎপাদনকে ভাগ করা হয় মোট জনসংখ্যা দিয়ে। জিডিপির আকার বিচারে পৃথিবীর সর্ববৃহৎ অর্থনীতি কোনটি? যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ব্যতীত বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি? চীন। জিডিপি এর পূর্ণরূপ হল গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে কটি খাতে ভাগ করা হয়? 19। বাংলাদেশের উন্নয়ন অবস্থা পরিমাপের সর্বোৎকৃষ্ট পন্থা মাথাপিছু আয়। মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশ কি ধরনের দেশ? নিম্ন মধ্য আয়ের দেশ। কোন দেশ বা সংস্থা বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করে? বিশ্ব ব্যাংক। বাংলাদেশ কোন অর্থবছরে বর্তমান মূল্যে মাথাপিছু জিডিপি $1000 অতিক্রম করে? 2012-13। বিশ্ব ব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে? 1 জুলাই 2015। 2020-21 অর্থবছরে বাংলাদেশের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির হার 6.94%। বাংলাদেশে বর্তমানে বাজার দরে মাথাপিছু জিডিপি এর পরিমাণ 1,77,843 টাকা। বাংলাদেশের মাথাপিছু আয় কোন প্রতিষ্ঠান প্রচলন ও প্রকাশ করে? বিবিএস। বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? সেবা। 2020 সালে বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান কত শতাংশ ছিল? 30.66%। বাংলাদেশের কৃষি খাতের ফসল, বন, মৎস্য সহ অবদান 12.09%। নিচের কোনটি কৃষি ও মৎস্য খাতের একটি উপখাত? ক, খ ও গ অর্থাৎ শস্য, প্রাণী সম্পদ ও বনজ। বাংলাদেশের জিডিপিতে প্রাণী সম্পদের অবদান কত? 1.76%। 2020-21 অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার কত? 6.94%। 2021-22 অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় মার্কিন ডলারে কত? 2824। বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি?
শিল্প। বাংলাদেশের রাজস্ব ও কর। বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কি? ভ্যাট। বাংলাদেশ সরকার কোন খাত থেকে সবচেয়ে বেশি আয় করে থাকে? পরোক্ষ কর। কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়? মূল্য সংযোজন কর। বাংলাদেশের সরকারি আয়ের প্রধান উৎস কোনটি? মূল্য সংযোজন কর। বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কি? কর রাজস্ব। বাংলাদেশের কর সংগ্রহের জন্য কোন সরকারি দায়িত্বপ্রাপ্ত? জাতীয় রাজস্ব বোর্ড। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ কবে প্রতিষ্ঠিত হয়? 1972। আয়কর বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক সংস্থাকে বলা হয় এনবিআর। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এর প্রধান নির্বাহীর পদবি কি? চেয়ারম্যান। বাংলাদেশের মূল্য সংযোজন কর প্রথম প্রবর্তিত হয় কবে? 1 জুলাই 1991। ভ্যাট শব্দটি দ্বারা কি বোঝায়? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যাট একটি পরোক্ষ কর। সরকারের আর্থিক নীতি নিচের কোনটির সাথে সম্পর্কিত? ট্যাক্স। নিচের কোনটি সরকারের রাজস্বের উৎস নয়? অল আর সোর্সেস অফ গভর্নমেন্ট রেভিনিউ। নিচের কোনটি সরকারি রাজস্বের উৎস নয়? ফরেন রেমিটেন্স। এক্সাইজ ডিউটি এর পরিভাষা কোনটি? আবগারি শুল্ক। প্রত্যক্ষ শুল্কের আওতায় পড়ে আয়কর। ভূমি কর কোন ধরনের কর? প্রত্যক্ষ কর। সম্পত্তি কর কোন ধরনের করের উদাহরণ? প্রত্যক্ষ কর। কোনটি প্রত্যক্ষ কর নয়? মূল্য সংযোজন কর। নিচের কোনটি পরোক্ষ কর নয়? আয়কর। 3 stands for Taxpayers Identification Number. ETIN হল করদাতার পরিচিতি নাম্বার। কর পরিশোধের কখন বাংলাদেশে ই-পেমেন্টের পদ্ধতি চালু হয়? মে 2012। বাংলাদেশ জাতীয় আয়কর দিবস কোন তারিখে পালন করা হয়? 30 নভেম্বর। বাংলাদেশ সরকার যে উদ্দেশ্যে সিগারেট উৎপাদনে ট্যাক্স বসায়? রাজস্ব আয় এবং ধূমপান নিরুৎসাহিতকরণ। What is the maximum limit of tax-free yearly personal income? টাকা 3,50,000। বাংলাদেশের মহিলাদের জন্য করমুক্ত বাৎসরিক ব্যক্তিগত আয়ের সর্বোচ্চ সীমা কত? 3,50,000 টাকা। What is the limit of tax-free income for women and above 65 years old people in Bangladesh? BDT 3,50,000। The maximum tax rate on personal income under the proposed national budget is 33%. ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ন্যূনতম আয়কর কত? 5,000 টাকা।
বাংলাদেশের বাজেট। বাংলাদেশ সরকারের আর্থিক সন কোনটি? 1 জুলাই থেকে 30 জুন। বাংলাদেশে কোন তারিখ থেকে অর্থবছর শুরু হয়? 1 জুলাই। বাজেট বলতে বোঝায় আগামী আর্থিক বছরের সম্ভাব্য আয় ও ব্যয়। কোন অর্থমন্ত্রী বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন? তাজউদ্দীন আহমেদ। বাংলাদেশে সাধারণত প্রণয়ন করা হয় ঘাটতি বাজেট। 2022-23 অর্থবছরে বাজেট বাংলাদেশের বাজেট 51তম। 2022-23 সালের বাজেটের স্লোগান কি? কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন। Who was the announcer of the budget of Bangladesh for fiscal year 2022-23? Finance Minister. What is the size of national budget of Bangladesh for the fiscal year 2022-23? Taka 678,064 crore. বাংলাদেশের জাতীয় বাজেট 2021-22-এ মোট ব্যয় ধরা হয়েছে 6,03,681 কোটি টাকা। 2022-23 অর্থবছরে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয় কোন খাতে? শিক্ষা ও প্রযুক্তি। ADP stands for Annual Development Program. বাংলাদেশের সরকার কত বছরের কর্মসূচি হিসেবে ADP ঘোষণা করে? 1 বছর। বাংলাদেশের 2022-23 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির ADP এর জন্য কত বরাদ্দ আছে? 2,46,066 কোটি টাকা। চলতি আর্থিক বাজেটে কৃষিতে ভর্তুকি কত টাকা ধরা হয়েছে? 9,500 কোটি টাকা। বাংলাদেশের 2022-23 সালের বাজেটে শিক্ষা খাতে কত টাকা বরাদ্দ ধরা হয়েছে? 81,499 কোটি টাকা। বাজেট শব্দের মূল অর্থ হলে নিরাপত্তা জাল কর্মসূচিতে সরকার বাজেটে কত কোটি টাকা বরাদ্দ রেখেছে? 1,13,576। বাংলাদেশের 2022-23 অর্থবছরে বাজেটে জিডিপির পরিপ্রেক্ষিত প্রবৃদ্ধির হার কত? 7.5%। জাতীয় বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ প্রথম কখন দেওয়া হয়? ফিসকাল ইয়ার 1975-76।